সিলেটের জেলার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন। আপনারা জানেন যে কাল সন্ধ্যা রাতে সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকায় তার উপরে হামলা হয় এবং সেই হামলায় নিহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে লাশ এখনও আছে। এবং আজকে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ওসমানী মেডিকেলের এই ইমার্জেন্সি বা যেখানে লাশ রাখা আছে সেখানে বের করছেন তার মরদেহ নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোন অবস্থায় আছে আমরা এখনও জানি না। তবে আমরা চেষ্টা করছি জানার জন্য যারা নেতাকর্মী এখানে আছেন তাদের কাছ থেকে। তাও এখানে আছেন আমাদের সদর উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তাদের লাশের বর্তমান অবস্থা কি। তো আসলে আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান আপনাদের লাশের অবস্থা এবং পরিস্থিতি কি। লাশের অবস্থা আপনারা সবাই জানেন। আমরা গতকালকে যখনই ঘটনা ঘটে তখনই তাৎক্ষণিক আমরা ওসমানী মেডিকেলে চলে আসি। আসার পরে তার লাশ দেখতে পাই। অনেক 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 ইনজুরি তার শরীরে, প্রায় 26টার উপরে আঘাত আছে তার শরীরের মধ্যে। যাক, তারে বেধড়কভাবে সন্ত্রাসীরা রাস্তার উপরে ফেলে তাকে কুপিয়েছে। আমরা এটার নিন্দা জানাই। আমরা সুষ্ঠু বিচার কার কাছে চাবো? এই দেশে বিচারের চাওয়ার কোনো জায়গা নাই। এরপরেও সাধারণ মানুষের কাছে আমরা ওইটাই বলবো যে আপনারা দেশবাসী, আপনারা দেখেন আমাদের উপরে কি জুলুম অত্যাচার। আপনারা বিচারের মালিক, দেশবাসী বিচার করবে। আমাদের বিচারের চাওয়ার মতো কোনো জায়গাও নাই, যাওয়ার মতো জায়গাও নাই। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ এটাই করব যে আপনারা সত্য যে ন্যায় বিচারটা আপনারা বাইর করেন, কারণ কে বা কারা তাকে হত্যা করেছে। আমরা যতটুকু জানি, এই যে কিছুদিন আগে আম্বরখানা একটা ঘটনা ঘটেছে, এরা হলো লীগের ফুলাফান, ওইটার প্রেক্ষিতেই তার উপরে এই হামলা হয়েছে। আমরা দেশবাসী সহ প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস যে ওই অরিজিনাল ওই সন্ত্রাসীরা বাইরে আসবে। প্রশাসনের আশ্বাস আমরা পেতে চাই যে ওই অরিজিনাল যারা তাকে খুন করেছে, এই খুনিরাকে অবশ্যই দেশের জনগণের সামনে প্রকাশ করবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে। ধন্যবাদ। সিলেট সদর উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্টের বক্তব্য শুনলাম। এখানে আরেকজন আছেন। আমরা সদর, আমার পরিচয় সিলেট সদর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, গত রাত 9 সময় আফম কামালকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা নিন্দাজনক বিষয়। আফম কামাল জাতীয়তাবাদী দলের রাজনীতি থেকে বেড়ে ওঠা এক সন্তান, ছাত্রদল থেকে বেড়ে ওঠা এক সন্তান। ল কলেজের জিএস ছিল, সদর উপজেলার প্রেসিডেন্ট ছিল ছাত্রদলের, সাবেক কুমুরিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিল। সে একজন পরিচ্ছন্ন পরীক্ষিত রাজনীতিবিদ, অ্যাক্টিভ একজন কর্মী ছিল। কিন্তু এই যে তারে মর্মান্তিকভাবে যে হত্যা করা হয়েছে, এইটা স্পষ্ট সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আফম কামালের লাশের বিচার চাই। আর বিশেষ করে প্রশাসনের বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দয়া করে প্রকৃত খুনিদেরকে চিহ্নিত করে আপনারা বিচারের আওতায় আনবেন এবং আমরা সিলেট জেলা, সিলেট সদর উপজেলাবাসী তার জোরালোভাবে তার বিচারের দাবি করছি। আর বিচার কার কাছে চাবো এটারও সত্য, কিন্তু আফম কামালের লাশকে আমরা বেতা যেতে দেবো না, আফম কামালের রক্তকে আমরা বেতা যেতে দেবো না। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকেই কিন্তু জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সিলেট ওসমানী মেডিকেলে ভিড় করছেন এবং তার মরদেহ নেওয়ার জন্য, এবং এখনও লাশটি পোস্টমর্টমে নেওয়া হয়নি। কারণ নেতাকর্মীদের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই যে এখন পর্যন্ত তাদের লাশটা পোস্টমর্টমে নেওয়া হয়নি, এই বিষয়ে তাদের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে
এখন বক্তব্য দিতে চান না? বক্তব্য আমরা আগে লাশ দাফন করি, হ্যাঁ। দাফন করার পরে এরপরে বক্তব্য দিব। এখন কোনো বক্তব্য নাই। ছাত্রলীগে মারছে, এটা সাধারণ মানুষই জানে, সিলেটের মানুষে জানে যে ছাত্রলীগে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে মারছে, এটা সবে জানে। সিলেটের আপামর জনসাধারণের জানে, এটা পরিষ্কার। এখানে কোনো দম্রজাল নাই, এখানে কোনো ইয় নাই, এটা সরাসরি ছাত্রলীগের হাতে নৃশংসভাবে খুন হয়েছে, এতটুকু। আমাদের যে সহযোদ্ধা মারা গেছেন আফম কামাল ভাই, ওনার লাশ দাপন করবো আমরা, এটা নিয়ে আমরা ব্যস্ত। এখন আমরা বক্তব্য দেওয়ার সময় না। পোস্টমর্টম তো এখনো না, হয় নাই। কবে হবে এই ধরনের কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা হবে আশ্বাস পেয়েছি, আমরা 4টার দিকে পোস্টমর্টম হবে। আমরা চেষ্টা করতেছি যাতে যত দ্রুত গতিতে হয় আমরা পোস্টমর্টমটা করে আমাদের লাশটা নিয়ে যাব। আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এখানে, আসলে তাদের মনে অনেক কষ্ট চলছে এবং যেভাবে হামলা করা হয়েছে এবং শরীরে অনেকগুলো স্টেপ ছিল এবং সেই কারণেই কিন্তু তিনি মারা গেছেন। তাদের পোস্টমর্টমের জন্য সকাল থেকেই যদিও কর্মসূচি ছিল তাদের, যে সকালে থেকে এখানে থেকে কর্মসূচি তারা ঘোষণা দিবেন, আমরা সেই কর্মসূচির বিষয়টা আসলে এখন পর্যন্ত হয়নি, কারণ লাশের পোস্টমর্টম এখন পর্যন্ত হচ্ছে না, এই জন্যই কিন্তু তারা হয়তো কর্মসূচি দিতে পারে। তাছাড়া এখানে আরে একজন আসলে দুঃখজনক হলো সত্য যে আসলে বড় ভাই এখানে এসেছেন, আফম কামাল, যিনি নিহত হয়েছেন এবং ওসমানী মেডিকেলের মর্গে পড়ে আছেন। ওনার আপন বড় ভাই, আমরা ওনার কাছ থেকে একটু ওনার অনুভূতিটা যাই হোক, তিনি আসলে উনি সত্য কথা, উনি খুবই ব্যথিত। অবশ্যই অবশ্যই আমরা আমরা উনি অনেক ব্যথিত। ওনার ছোট ভাই, উনি নির্মমভাবে, ওনার আপন ভাই, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের 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 নিজেরই সহ্য ধৈর্য ভেঙে গেছে। আর উনি কি বলবে? ওনার তো বলার কিছু নাই। ওনার আপন ভাই, ওনার ভাই, আমাদের এক ভাই, ওরা নির্মমভাবে নিহত করেছে। এখন আমাদের জেলার নেতৃবৃন্দ, আমাদের সদর 1 আসনের আমাদের এই নেতা, আমাদের দেশনেত্রীর উপদেষ্টা খন্দকার মুক্তাদির সাহেব সহ আমাদের জেলার নেতৃবৃন্দ, জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সবার উপস্থিতিতে আমরা এখনই আমাদের একটা আলোচনা চলছে। সেইটা আমরা ওদের ফয়সালা ওরা কী দিবে সেই ডিসিশনের উপরে আমরা ওদের সাথে আমরা একসাথে যাই হবে, সেইটাই হবে। আমরা বাঙ্গা চূড়া, জ্বালাও পোড়াও, মায়ের ফিতনা, আমরা ওইগুলা ভালো পাই না। আমরা শান্তিভাবে আমরা সেটার প্রতিবাদ করব। আমরা নেতৃবৃন্দ যে ডিসিশন দিবেন আমরা সেইটাই করব। আমরা এই মুহূর্তে আমরা কোনো অ্যাকশনে যাচ্ছি না, আমরা যাবও না। আমরা দেশবাসীকে নিয়ে এটার প্রতিবাদ করব। নেতৃবৃন্দ বসছেন, নেতৃবৃন্দ এখনই আলোচনা করতেছেন। আমরা এটার নিন্দা জানাই এবং এই যে ছাত্রলীগের আজকে এই কিছুদিন আগে আরও 5টা লোক আমাদের মারা হয়েছে নির্মমভাবে, এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। আজকে আমাদের সিলেটের আমাদের এক ভাইকে আমরা হারালাম। আমরা সেটা কি বলবো, আমাদের কোনো ভাষা নেই। এই সিলেটের ইতিহাসে এই প্রথমে এই ঘটনা। কিছু আসসালামু আলাইকুম। আফম কামাল আমাদের একজন প্রিয় মানুষ। আফম কামাল আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ, অত্যন্ত তুকুল রাজনীতিবিদ। কামাল বিএনপির একজন তুকুল রাজনীতিবিদ। আমার বলার কিচ্ছু নেই। আমার একটি মাত্র বলার কথা, এই আওয়ামী সন্ত্রাসীদের বিচার চাই। আওয়ামী সন্ত্রাসীরাই কামালকে হত্যা করেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি চিহ্নিত করে ওদেরকে মামলা করা হোক, ওদেরকে অ্যারেস্ট করা হোক এবং গ্রেপ্তার করা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসলে আমরা আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে।
আমাদের দাবি একটাই, আমরা দেশবাসীর কাছে আমরা বিচার চাই, কারণ আমাদের বিচার চাওয়ার কোনো জায়গা নাই। অতীতে আপনারা দেখেছেন আরো 5-5টা লোক আমাদের সিলেট এম এ ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সির পাশেই কিন্তু লাশঘর রয়েছে এবং লাশঘরের পাশেই কিন্তু নেতাকর্মীদের ভিড়। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের আনাগোনা রয়েছে। ইতিমধ্যে সদর উপজেলার বিএনপির 22 প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তাদের নেতাকর্মীরা বসে আলোচনা করছেন, আলোচনা করার পরে তারা যে সিদ্ধান্তে যাবে সেই সিদ্ধান্তেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল আম্বরখানা বড়বাজার এলাকায় যে হামলা চালানো হয়েছে বিএনপির সাবেক বিএনপি জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালের উপরে, এবং সেখানেই তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে লাশ আছে এবং এটাও আপনারা জানেন যে গতকাল এখানে মিছিল হয়েছিল, তাৎক্ষণিক মিছিল, মিটিং, অনেক কিছু হয়েছে। সকল নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন, জড়ো হয়েছিলেন এবং তারা বলেছিলেন আজ সকাল 10টায় এখানে আসার জন্য এবং এখান থেকে তাদের কর্মসূচি তারা ঘোষণা করবেন। কিন্তু এখন পর্যন্ত লাশ পোস্টমর্টম না হওয়ার কারণে তারা কোনো কর্মসূচি দিতে পারেননি। তবে তারা আশা করছেন যে বিকেল 4টার দিকে লাশ হয়তো পোস্টমর্টম পরে তাদের কাছে হস্তান্তর করা হবে। এরপরে তাদের কর্মসূচি কী আসছে সেটা তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। একদম লাশঘরের পাশেই কিন্তু নেতাকর্মীরা আছেন অপেক্ষায়। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা আছেন সিলেট এম এ ওসমানী মেডিকেল হাসপাতালের। আপম কামালের বড় ভাই তিনি আসছেন, আপন বড় ভাই হয়তো বা লাশ দেখার জন্য যাচ্ছেন। না 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 01
ছুটি দিছে 3 ঘন্টা লাগে ছুটি দিছে কত অধিবেশন আসলা প্রথম অধিবেশন শেষ নেই এরপরে কি তার ভিতরে আমাদের জানা যে প্রতিনিধি সমানের কোনো সাংবাদিক হয়তো জানা কত দিবে এরপর শেষ করি এরপরে ও আফমো কামাল বিএনপির নেতা আসলে এখানে পড়ে আছেন লাশ করে এবং দেখতে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা একদম লাশকরের পাশেই কিন্তু আছি, আপনারা দেখছেন। এবং কিছুক্ষণ আগে ওনার বড় ভাইও কিন্তু লাশ দেখতে গিয়েছেন ভিতরে এবং তিনি ভিতরে আছেন। ভিতরে আইন শৃঙ্খলার লোক আছে, তাদের আইনের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করতে যাচ্ছেন। তাছাড়া আশপাশে রয়েছেন এখানে অনেক পুলিশ প্রশাসনের লোক এবং নেতৃবৃন্দরা। আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। का दिन कटा दिन চান কি তার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভে আছেন সংযুক্ত রয়েছেন সবার কাছে আমার সালাম। আমি আলীনগর 2 নং ওয়ার্ডের বর্তমান সভাপতি আর দীর্ঘদিন জালালাবাদ ইউনিয়ন যুবদলের ওয়ার্ড বিএনপি সভাপতি এবং জালালাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি দীর্ঘদিন আসলাম। আর বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি আছি, জালালাবাদ ইউনিয়নের সহসভাপতি আছি। তো এই আফম কামাল আমার ছোটো ভাই, আমার মহিফুলির খালা। তবে আমার অত্যন্ত খুব ভালো প্রিয়জন, ভালো শ্রদ্ধাভাজন, আমার খুব সম্মান করতো এবং দলের লাগি দীর্ঘদিন খুব থেকে নেতা ছিল। 90 থেকে সে গোবিন্দগঞ্জ রাজনীতি করিয়া আইছে, তার বাদে সিলেটে রাজনীতি করছে, একসাথে রাজনীতি আমরা করিয়া আছি। তবে সম্মানিত ভিউয়ার্স, এই যে আফম কামালর তার বাদ রেগেট আজ বর্তমানে কেউ খুঁজতে পারতো না, বাদ রেগেট নাই। তবে তার মাগফিরাত কামনা করছি। এই যে নৃশংসভাবে আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডারা তারা যে নৃশংসভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদী নিন্দা জানাইয়া আমরা সুবিচার চাইলাম এবং এই সন্ত্রাসীদের প্রশাসন বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা সৎ বিচারখান করতো এবং খুঁজাইয়া আসামিদেরকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে দাঁড়া করতো। এই আশাবাদ ব্যক্ত করে মাটি আমরা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দিব।
জি পারিবারিক কবরস্থানে দিমু ইনশাল্লাহ। আর এখন বর্তমানে আমরা এই মনমোহত আছি, এখনও আমরা ওই মনমোহত যে আমরা লাস্টটা এখন বর্তমানে সুরতালের রিপোর্ট থাকি তারা ছাড়তেছে না এবং মর্গেজ হইতেছে না, পুষ্পটা কোন সময় যে লাস্ট দেয়া করে এই আশায় আমরা প্রত্যাশিত আছি। যদি সুসময়ে আমরা লাশটা দাফন করার লাগে দিতে হয়তো আমরা লাশটা দাফন করিয়া হয়তো জাহান সঠিকভাবে হইল না, মানুষ আকাঙ্ক্ষিত হয়েছে। এখন দেখিয়া সব থেকে আমরা ব্যর্থ পথে আছি। তারপরে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বা দেশবাসীর কাছে করছি, দেশবাসীর কাছে আবেদন করা আমরা সুবিচার খান চাইলাম আর দেশবাসীর কাছে দোয়া চাইলাম এবং আমরা লাশটা লিয়ে যাতে আমরা জানাজা করে দাফন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি তার সুশান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাইয়া আমি আমার দীর্ঘায়ু কামনা করি। সবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের সম্মানিত রাজনীতিবিদ আফাম কামাল আমার একজন চাচা, উনি খুব ভালো মানুষ, আমরা জানি ওনার আদর্শ খুব ভালো। উনি সিলেটে রাজনীতি করেন, রাজনীতির প্রেক্ষাপটটিতে উনি আওয়ামী লীগের দলের গুন্ডা বাহিনী ওনাকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর নিন্দার প্রতিবাদ জানাই এবং তার আসামি ধরাতে আমরা প্রশাসনকে বলবো আপনারা দ্রুত তাড়াতাড়ি আসামিগুলোকে ধরে আনেন এবং তার সুস্থ বিচারের দাবিতে আমরা আমন্ত্রিত। এবং এই যে আফম কামাল, আমরা জানি যে উনি একজন ভালো মানুষ, উনি ক্ষতি করে না, উনি রাজনীতিবিদ। এই 20 তারিখের সমাবেশে কেন্দ্র করে আওয়ামী লীগের লোক আফম কামালের হত্যা করেছে, যাহাতে 20 তারিখের সমাবেশ না হয় সিলেট শহরে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। গ্রামের বাড়ি আলীনগর, সিলেট সদর জালালাবাদ 1 নম্বর জালালাবাদ, আর 1 নম্বর ওয়ার্ড আলীনগর, 2 নম্বর ওয়ার্ড আলীনগর ইউনিয়ন, 1 নম্বর জালালাবাদ, 1 নম্বর জালালাবাদ ইউনিয়ন, গ্রাম আলীনগর, আলীনগর 1 ও 2 নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা দেখছেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের সিলেটের ওসমানী মেডিকেলের যে অবস্থা, সেই অবস্থা সরাসরি আপনাদের কাছে লাইভে। যেখানে লাশ আছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাও কিন্তু অবস্থান করছে। তাছাড়া সুরতহাল চলছে ভিতরে। আফম কামালের বড় ভাইকে ভিতরে নেওয়া হয়েছে ইতিমধ্যে সুরতহালের জন্য এবং সুরতহাল শেষে হয়তো লাশটা পোস্টমর্টম করে পরিবারের কাছে হস্তান্তর করতে হয়তো বিকাল 4টা বা 5টা বেজে যেতে পারে, এরকম ধারণা করছেন নেতাকর্মীরা। তবে ইতিমধ্যে নেতাকর্মীদের দাবি তারা তাদের লাশ স্থাপনের পর তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। যাই হোক, আপনারা দেখছেন ধীরে ধীরে সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা রয়েছে এই ওসমানী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। আমরা এখানে নেতাকর্মীরা আসছেন, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করব আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা একটু আপনাদের অনুভূতি এই মুহূর্তে জানতে চাই, যেহেতু আফম কামাল আপনাদের নেতার লাশ এখনো সিলেট ওসমানী মেডিকেলে আছে, তো এই বিষয়ে আপনাদের বক্তব্য। গতকাল থেকে দেখছি আপনারা কিন্তু ওসমানী মেডিকেলে আনাগোনা করছেন, আসছেন, যাচ্ছেন, এরকম অবস্থা। যদি আপনাদের অনুভূতিটা এই মুহূর্তে আমরা আপনাকে ধন্যবাদ। আসলে অনুভূতির কিছু নেই, আমরা আসলে বারাক্রান্ত। আমাদের অভিভাবক তুল্য আমাদের নেতা আফম কামাল ভাই আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন এবং প্রতিটি প্রোগ্রামে আসে আমাদের জড়িয়ে ধরতেন। যখন আমরা খবরটা শুনতে পেলাম যে উনি আর নেই, সেটা আমরা বিশ্বাস করতেই পারিনি। যাই হোক, যারা এই হামলা চালিয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং পরিবারের প্রতি আমরা সংবেদনা জানাই। আল্লাহ পাক আমাদের প্রিয় ভাইকে, আমাদের অভিভাবক তুল্য রাজনীতিবিদ আফম কামাল ভাইকে জান্নাতবাসী করুন এবং রাজনীতির জন্য কেউ যেন এভাবে জীবন না দেন,
এ ব্যাপারে আমাদের মানুষ হিসাবে আমরা সবাই সজাগ থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। এখানে আরেকজন নেতা আছেন, আপনার এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে আপনার কাছে? আসলে আমরা কথা হওয়ার মতো আমরা বাসা হারাইয়া ফেলাই দিছি। আমরা আফম কামাল ভাই আসলাম আমরা অভিভাবক, যার কাছ থেকে আমরা আসলে ছাত্র রাজনীতি শিখছি, বিএনপির রাজনীতি শিখছি। আজকে আমরা অভিভাবক হারা হয়ে গেছি। এই সন্ত্রাসী যারা আফম কামাল ভাইরে নির্মমভাবে খুন করেছে, আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাইলাম। অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে যাতে সুষ্ঠু বিচার করা হয় এর জোর দাবি জানাচ্ছি। আর বিশেষ করে মহান রব্বুল আলামিন যেন কামাল ভাইয়ের পরিবারের সদস্যদেরকে এই সুখ সইবার ক্ষমতা দান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আফম কামাল ভাইকে যাতে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়া সবাই করবেন, এতটুকু আমার প্রত্যাশা। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে অনেক নেতাকর্মীদের আনাগোনা রয়েছে সকাল থেকে, কিন্তু তারা আসছেন। ইতিমধ্যে জেলা নেতৃবৃন্দদের কোন ধরনের কর্মসূচি আসবে সেটার অপেক্ষায় রয়েছেন তারা। এই মুহূর্তে লাশটা বের করা হয়েছে, পোস্টমর্টমের জন্য নেওয়া হচ্ছে। হালসরত শেষে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য, লাশ করে। লাশটি নেওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য। আপনারা দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে রয়েছেন। আফম কামালের বড় ভাই তিনি কান্না করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে লাশটি নেওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য। হ্যাঁ, আসলে নেতাকর্মীরা কিন্তু আছেন এবং স্বজনরা কান্না করছেন। আপন বড় ভাই কিন্তু কান্না করে করে আসছেন, আপনারা দেখছেন। বাবর
ঘটনাটা নিয়ে আপনারা কিভাবে দেখবেন বলতে চাই জানাজাটা কোন সময় কোন জায়গা আলীনগর তার নিজ বাড়ি সিলেট কোনো জানাজা হইব না। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই আমরা জানাজা একটি জামাত হবে একটা জামাত দিব তার নিজের বাড়ি জালালাবাদ ইউনিয়নের আলীনগর তার নিজ বাড়ি আমরা অনলাইনে দেখলাম শাহিদ গাছ আচ্ছা এটা আমরা এখনো লাস্ট হ্যান্ডওভার করার পরে এই সিদ্ধান্ত হইব লাস্ট হ্যান্ডওভার এত পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত লাস্ট কোন সময় দেয় কোনো নিশ্চয়তা নাই প্রশ্ন করে নেবে যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখছেন যে সরাসরি আমরা আছি সিলেট ওসমানী হাসপাতালে, কারণ এখানে দেখছেন যে আপম কামাল বিএনপির নেতা কি গতকাল রাতে যে ঘটনায় মারা গেছেন, তারপর থেকে কিন্তু নেতাকর্মীদের ভিড় হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে এবং মেডিকেলের আশপাশ এলাকায়। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে কিছুক্ষণ আগে দেখলেন তার লাশ পোস্টমর্টমের জন্য হালসুরত শেষে লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ করে মর্গ থেকে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে পরবর্তী তাদের কি কর্মসূচি আসবে, কি কোন কর্মসূচি হবে, তারা তাদের জেলা বা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সিদ্ধান্তর পরে কিন্তু তারা সেটা হয়তো বুঝতে পারবেন যে কোন ধরনের যাই হোক, আসলে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা আসলে এখন কিছু বলতে চাচ্ছেন না। তারা বলছেন যে তার লাশটা আসলে দাফন করার পরে তারা সিদ্ধান্ত নেবেন। জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্তের পর তারা যে ঘোষণা আসবে সেদিকেই তারা কিন্তু এগিয়ে আসবেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এটা আমরা প্রত্যাশা করছি। এই মুহূর্তে এখান থেকে লাশ নেওয়া হয়েছে, যদিও সকাল থেকে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষা করছিলেন যে তাদের প্রিয় নেতার লাশটি কখন পোস্টমর্টম শেষে তারা তাদের কাছে হস্তান্তর করবেন এবং তারা জানাজা করে দাফন সম্পন্ন করবেন। কিন্তু তারা অপেক্ষা করতে করতে প্রায় এইমাত্র তাদের লাশ তাদেরকে হস্তান্তর করা হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে লাশটি মর্গ থেকে লাশ করে নেওয়া হয়েছে, যেটা পোস্টমর্টমের জন্য। তো তাদের নেতাকর্মীদের বক্তব্য আমরা অনেকটা চেষ্টা করেছি তুলে দেওয়ার জন্য। আপনারা যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর সব ভিডিওগুলো উপভোগ করবেন। আইরাম